এমন একটা খেলোয়াড় যে ইউএফসিতে শুধুমাত্র জিততে নয়, অপোনেন্টকে ফিনিশ করতে আসে, যাকে তার 10 বছরের ইতিহাসে শুধুমাত্র একটা খেলোয়াড় ছাড়া তাকে কেউ হারাতে পারেনি। একটা খেলোয়াড় যে 32টা ম্যাচ খেলে 31টা ফাইট ফিনিশ করে দিয়েছে। হলিউড মুভির মতো আন্ডারওয়ার্ল্ড ফাইটিংও করেছে, 30টা ফাইট করেছে এবং তার মধ্যে 31টা ফিনিশেস। ট্রেনিং স্টাইল বাকি ফাইটারদের মতো নয়। কেন সে এতগুলো ফাইট লিটারালি জিতছে? কীভাবে সে প্রতিটা ফাইটারদের থেকে তার এত বেশি ফিনিশ রেট? কেন কি করেই বা এই খেলোয়াড়টা দীর্ঘকাল ধরে এত ভালো পারফরমেন্স দিয়েও অ্যালেক্স পায়রার সাথে গিয়ে নক আউট হয়ে যাচ্ছে? এমন একটা খেলোয়াড় যাকে যে ইউএফসিতে শুধুমাত্র জিততে নয়, অপোনেন্টকে ফিনিশ করতে আসে, যাকে তার 10 বছরের ইতিহাসে শুধুমাত্র একটা খেলোয়াড় ছাড়া তাকে কেউ হারাতে পারেনি। এমন একটা খেলোয়াড় যে 32টা ম্যাচ খেলে 31টা ফাইট ফিনিশ করে দিয়েছে, যেখানে অপোনেন্টরা লিটারেলি তার কাছে দাঁড়াতে পারেনি। সেটা জামাল হিলি হোক, কি খালিদ রটনি জুনিয়রই হোক, কি গ্লোবাল টেক্সারিয়াই হোক। এফসির এই খেলোয়াড়টা এখন লড়তে চলেছে লাইট হেভিওয়েট ডিভিশনের লাইট হেভিওয়েট বেল্টের জন্য কার্লোস উলবার্গের সাথে। জানেন কে এই খেলোয়াড়টা? তবে ঘটনা এখানে শুরু হচ্ছে না, ঘটনা শুরু হয়েছিল অনেক বছর আগে। 1992 সালের অক্টোবরের 14 তারিখে সিজেক, একটা গ্রাম যেটা হচ্ছে ইউরোপের অন্তর্ভুক্ত, সেখানে জন্মায় জিরি প্রভাস্কা নামের একটা। সে তার বলা হয় সে তার খুব ছোটোবেলাতে 100টারও বেশি ফাইট করেছে রাস্তাতে, এবং শুধুমাত্র তাই নয়, সে নাকি একটা ফাইটও স্ট্রিটে হারেনি। তার উপরে অনেকগুলো কেসও করা হয়েছিল স্ট্রিট ফাইটের উপর, বাট সেখানেও কিছু হয়নি। তার ছোটোবেলা থেকেই তার খেলাতে ইন্টারেস্ট ছিল ফুটবল, বাট সে মারপিট ধারধারি এগুলো তার বেশি পছন্দ হতো। তাই জন্যই হয়তো সে ঢুকে গেল জিমে, এবং সে তার আর্লি লাইফে কমব্যাটের সেই হলিউড মুভির মতো আন্ডারওয়ার্ল্ড ফাইটিংও করেছে। সে তার প্রফেশনাল এমএমএ কেরিয়ার শুরু করে গ্ল্যাডিয়েটর ফাইটিং চ্যাম্পিয়নশিপ নামের একটা ছোট্ট অর্গানাইজেশন, যেখানে সে ইনিশিয়ালি বারবার ফাইট নিতে থাকে বছরের পর বছর। মাত্র 2 বছরে সে 7টা ফাইট জেতে, এবং লিটারালি তাকে তখন আনস্টপেবল ভাবা শুরু হয়ে গেছিলো। শুধু এখানেই নয়, তারপর সে এগিয়ে চললো আরেক ধাপে। তারপর সে জয়েন করে আরেকটা এমএমএ অর্গানাইজেশন, রাইজিং ফাইটিং ফেডারেশন, এবং এখান থেকে তার জার্নি শুরু হয় ইউএফসিতে। সে তারপর এখানে হেভিওয়েট ডিভিশনে ফাইট করতে থাকে। তারপর সে লাইট হেভিওয়েটে ফিরে আসে এবং এখানে সে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ হয়। তারপর তার ফোন আসে বিশ্বের সবথেকে বড় এমএমএ অর্গানাইজেশন ইউএফসিতে ডেবিউট করে সে তার ফার্স্ট ফাইট খেলে। জানেন কার বিরুদ্ধে? সে তার ফার্স্ট ফাইট করে ভলকান ওজেমিরের সাথে, এবং সে ভলকান ওজেমিরকে নক আউট করে দেয় মাত্র সেকেন্ড রাউন্ডে 49 সেকেন্ডে। এখানেই সে থামে না, সে তারপর তার ফাইট হয় ইউএফসির প্রাইমে থাকা জন জোন্সকে, যে অলমোস্ট 5 রাউন্ড ধরে ডমিনেট করেছিল, বাট দুর্ভাগ্যবশত এই ফাইটটাতে সে হেরে যায়। তার নাম হচ্ছে ডমিনিক রেসের সাথে তখন তার জিরি প্রভাস্কার ফাইট হয়। লোকে ভাবে যে জন জোন্সকে এত কড়া টক্কর দিয়েছিল, সে জিরি নামের এই খেলোয়াড়টাকে তো ইজিলি করে দেবে, সাবমিট করে দেবে বা ফিনিশ করে দেবে, বাট এখান থেকে খেলাবো। সে ডাইরেক্টলি ফাইট করে ডমিনিক রেস সাথে, এবং ডমিনিক রেসকে সে সেকেন্ড রাউন্ডে নক আউট করে দেয়। তারপর ইউএফসি লাইট হেভিওয়েট ফ্যানরা জেনে গেছিল যে জিরি প্রভাস্কা কোন মাপের খেলোয়াড়। তারপর সে ইউএফসি লাইট হেভিওয়েটের চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লাইট হেভিওয়েট ফাইটার অফ অল টাইম বলা হয় গ্লোবাল টেক্সারিয়ার সাথে। সে গ্লোবাল টেক্সারিয়ার সাথে তার ফাইট ইউটিউবে আছে, একবার গিয়ে চেক করে নাও, বুঝতে পারবে লিটারালি একটা ওয়ার। এই ওয়ারে যে ফাইট হয়েছিল, একটা খেলোয়াড় আরেকটা খেলোয়াড়কে ততক্ষণ অবধি যেন মারার থেকে বেশি ফিনিশের জন্য খেলেছিল, বাট 5th রাউন্ডে সাবমিট করে দেয় সে গ্লোবাল টেক্সারিয়াকে, এবং লিটারালি ফুল ওয়ার্ল্ড শকড, লিটারালি। তারপর শুধুমাত্র তাই না, তারপর তার ফাইট হয় অ্যালেক্স দ্য পুটান পারেরাস। ব্যাস, এখানে অ্যালেক্স পায়রার কাছে সে লস নেয়, এবং এই লসটা পর সে অ্যালেকজান্ডার রাকির সাথে তার ফাইট হয়, এবং অ্যালেকজান্ডার রাকিকে সে
সেকেন্ড রাউন্ডে এগেন নক আউটে হারিয়ে দেয়, লিটারেলি নক আউটে। তারপর সে অ্যালেক্স পারেরার সাথে ফিরে আসে রিম্যাচে, এবং যেখানে বলা হয় যে এই ফাইটটা ইউএফসির ওয়ান অফ দ্য বেস্ট স্টেয়ার ডাউনের মধ্যে বলা হয়। দুটো খেলা শুধুমাত্র অক্টাগনের আগেই শুরু হয়ে গেছিলো। তাদের প্রেস কনফারেন্স, তাদের ট্রেনিং, তাদের স্টাইল, তাদের স্টেয়ার ডাউনে লিটারেলি আপনারা যদি এই ফাইটটা দেখে থাকেন তো বুঝতে পারতেন। এইখানে এই ফাইটটাতে অ্যালেক্স পারেরা আবার সেকেন্ড রাউন্ডেই নক আউট করে দেয় জিরি প্রভাস্কাকে। লিটারেলি তখন ভাবা হচ্ছিল যে এই রকম ফাইট, এত ডেঞ্জারাস ওয়ারিয়ারকে অ্যালেক্স পারেরা যেহেতু বারবার হারিয়ে দিচ্ছে, এর হয়তো কেরিয়ার শেষের দিকে। ঠিক তখনই তার সাথে আরেকটা ফর্মার ইউএফসি চ্যাম্পিয়নের ফাইট হয়, জামাল হিল। এবং জামাল হিলকেও বলা হচ্ছিল ইউএফসির আরেকটা বড় আর সেকেন্ড টাইম লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন বলা হবে, আর সেও অ্যালেক্স পারেরার কাছ দিয়ে হেরেই আসছে। বাট জিরি প্রভাস্কা জামাল হিলকে নক আউট করে এবং খলিল রাটনি জুনিয়রের সাথে তার ফাইট হয়, সেখানেও সে এগেইন থার্ড রাউন্ডে তাকে নক আউট করে। লাস্ট লস নিয়েছিল অ্যালেক্স পারেরার এগেনস্টে, তার আগে যে খেলোয়াড়টা তাকে হারিয়েছিল, যেটা শুনলে আপনি চমকে যাবেন, সেটা হচ্ছে 17 এপ্রিল 2016 সালে লস করেছিল। তারপর সে অ্যালেক্স পারেরার সাথে লস করেছে। এখন 30/3/2026 আমি এই ভিডিওটা বানাচ্ছি। এখনও পর্যন্ত প্রায় 11 বছর হতে চলল, এখনও পর্যন্ত ওকে মাত্র একটা খেলোয়াড়ই নক আউট করেছে বা হারিয়েছে, দা পুটান। এছাড়া লিটারেলি সে প্রতিটা খেলোয়াড়কে ফিনিশ করেছে। তার স্ট্যাটস শুনলে আপনারা হয়তো আরও চমকে যাবেন, কারণ সে 32টা ফাইট করেছে এবং তার মধ্যে 31টা ফিনিশেস, বিগ অপোনেন্টস, বিগ স্ট্রাইক। সে লিটারেলি ব্রেক এগুলোকে টেক করেছে অ্যাজ এ ব্রেকফাস্ট। শুধুমাত্র তাই নয়, তার ট্রেনিং স্টাইল বাকি ফাইটারদের মতো নয়। কেন সে এতগুলো ফাইট লিটারেলি জিতছে? কীভাবে সে প্রতিটা ফাইটারদের থেকে তার এত বেশি ফিনিশ রেট? কেন, কী করেই বা এই খেলোয়াড়টা দীর্ঘকাল ধরে এত ভালো পারফরমেন্স দিয়েও অ্যালেক্স পারেরার সাথে গিয়ে নক আউট হয়ে যাচ্ছে? চলুন, এই খেলোয়াড়টার যদি আপনার ট্রেনিং ক্যাম্প দেখেন আপনারা লিটারেলি সারপ্রাইজ হবেন। এই খেলোয়াড়টা কখনো কোনো জিমে ট্রেন করার থেকে বেশি ট্রেন করে থাকে জঙ্গলে, মাউন্টেনে, এবং এর খেলোয়াড়টার ট্রেনিং লাইক এ নিনজা। একে মডার্ন এরার নিনজা বলা হয়। শুধুমাত্র তাই নয়, এই খেলোয়াড়টা ট্রেনিং ওল্ড ফ্যাশন বা ট্রেডিশনালকে ফাইটিং স্টাইলে সে প্র্যাকটিস করে থাকে, যেগুলোতে গার্ড নিচে এবং শুধুমাত্র স্ট্রাইকিং হয়। এই জিরি প্রভাস্কার ফাইটিং স্টাইল এমন যেখানে কোনো ডিফেন্স থাকে না, শুধুমাত্র স্ট্রাইকিং থাকে। দ্যাটস ওয়াই এই খেলোয়াড় কোনোদিনও কোনো বোরিং ফাইট পুটাপি করতে পারবে না। লিটারেলি 32 ফাইটস, 31 ফিনিশেস। সেই পুটান এখন হেভিওয়েটে মুভ করেছে। এবার আপনাদের কি মনে হয় এইবার কি আস্তে কে খেলবে? এখানেই ইউএফসি একটা বড় ফাইট করেছে, যে ফাইটটাতে জিরি প্রভাস্কা খেলবে এবং আরেকটা হাংরি কন্টেন্ডার এবং ওয়ান অফ দ্য বিগেস্ট থ্রেড ফর জিরি প্রভাস্কা, তার নাম হচ্ছে কার্লোস উলবার্গ। ইয়েস, সেও একটা নকআউট আর্টিস্ট। সে রিসেন্ট টাইমে ডমিনিক রেসকেও প্রায় ফার্স্ট রাউন্ডে নক আউট করে দিয়েছে এবং জিরি প্রভাস্কাকে সে কল আউট করেছে। এবং এই ফাইটটা হবে লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে। তাহলে কি জিরি প্রভাস্কার কেরিয়ারে আবার সে এত সুন্দর স্ট্যাটস করেও সে কি আর চ্যাম্পিয়ন হতে পারবে না? নাকি সে আবার সেকেন্ড টাইম লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে? কিন্তু রাস্তা তো অত সোজা নয়, কারণ সামনেও যে সে খেলোয়াড় নেই। সামনে আছে আরেকটা হাংরি কন্টেন্ডার কার্লোস উলবার্গ, 6 ফুট 6 ইঞ্চ লম্বা একটা জায়েন্ট, ফুল শ্রেডেড। তাই ইজি কিছুই হবে না। এবং জিরি প্রভাস্কার স্ট্যাটসটাও কিছু খারাপ না। তাই আপনাদের কি মনে হয় কে জিততে পারে ফাইটটা? আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ইউএফসিতে বাংলা ভিডিও আমি আপলোড করি। যদি আপনারা এরকম বাংলাতে কন্টেন্ট দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।